আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি জীব হিসাবে, ইনসান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের অনেক ইহসান, অনেক দয়া, অনেক মেহেরবানি আমাদের উপর রয়েছে, যেটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক যখন ইনসান সৃষ্টি করেন তখন সমস্ত ফেরেশতাদের একটা সম্মেলন আহ্বান করেছে। সম্মেলন আহ্বান করার পর আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই একটা ঘোষণা দিলেন ফেরেশতাদের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। লক্ষ্য ছিল ইনসান। সম্মেলন করে ফেরেশতাদের মাঝে ঘোষণা করার উদ্দেশ্য কি? যে একটি গুরুত্বপূর্ণ, একটি শ্রেষ্ঠ সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে যাচ্ছে। মানুষের দাম কত, নিজের দাম তো নিজে বুঝি না। कीमत हर चीज रादानी के चीज, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रादानी अहम कीस्त। সে মানুষ কবি বলে, তুমি সকল জিনিসের দাম বোঝো, নিজের দাম নিজে বোঝো না। এটা কত বড় আহাম্মকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করে সৃষ্টি করছে, খুব ইজ্জত দিয়ে সৃষ্টি করছে, যেটা অন্য কোনো সৃষ্টিজীবকে আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি বনি আদমকে অনেক সম্মান দান করেছি, আদম সন্তানকে আমি অনেক সম্মানিত করেছি। আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ নিজেই ঘোষণা করতেছে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদের বাসস্থান আমি দিয়েছি জল ও স্থল ভাগের মাঝে। এই দুনিয়াটার 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আল্লাহ পাকের কুদরতের খেলা। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর মধ্যে যত উৎকৃষ্ট খাদ্যবস্তু আছে সেগুলো ইনসানের জন্য। কুত্তা কি খায়? নিকৃষ্টটা খায়। বিড়াল কোনটা খায়? নিম্নমানেরটা খায়। ছাগল কোনটা খায়? মানুষ কলা খায়, চোচাটা ফেলে দিলে পরে চোচাটা খায়। গরু কি খায়?
ধানটা মাড়াই করে নিয়ে গৃহস্থ বাড়িতে ধানটা নিয়ে আসে, খড়টা খায়। আল্লাহ পাক মানুষকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছে, তারপরও আল্লাহ পাক আরো ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসানকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি সকল সৃষ্টির থেকে গঠনের দিক দিয়ে সর্বোত্তম। সেই মানুষকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক স্মরণ করে দিয়েছে, হে মানুষ তুমি তো কিছুই ছিল না। আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই পৃথিবীর বুকে এক জামানা দীর্ঘকাল সময় উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ কেমন করে মানুষ সৃষ্টি করছে আল্লাহ বান্দাকে জানাই দিতেছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মুৎসৃত শুক্রকীট দ্বারা আমি ইনসানকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু নাবতালিহি, আমি পরীক্ষা করব তাই। ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাদেরকে শ্রবণ শক্তি দান করেছি এবং দৃষ্টি শক্তি দিয়ে সৃষ্টি করেছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। শেষে আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাদেরকে পথ দেখাই দিয়েছি। কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, কোনটা মুক্তির পথ, কোনটা অশান্তির পথ, আমি দেখাই দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তার শেষ কৃতজ্ঞতা স্বীকার করনেওয়ালা হবে, নাহলে সে নাফরমান হয়ে যাবে। তাই আল্লাহ পাক এইসব নিয়ামতের কথা বান্দাকে স্মরণ করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি কত দয়াশীল। আর রহমান, আল্লাহর মতো দয়াবান কেউ নাই। কি দয়া করেছে আল্লাহ পাক। আল্লামাল কুরআন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন দুনিয়ার এবং আখিরাতের মুক্তির সনদ, যেটা মানুষ মেনে চললে সে দুনিয়াতেও সফলতা লাভ করবে, আখিরাতেও কামিয়াবি হাসিল করতে পারবে। প্রথম নম্বর আল্লাহ পাক কোরআনের কথা বলছে, তারপরে মানুষ সৃষ্টির কথা বলছে।
খালাকাল ইনসান, আগে বলে নাই খালাকাল ইনসান আল্লামাল কুরআন, একথা বলে নাই। আল্লাহ পাকে বলছে আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তারপর আল্লাহ পাক বর্ণনা করার শিক্ষা দিয়েছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বান্দাকে আল্লাহ পাক চিন্তা করার জন্য এই কথাগুলো উল্লেখ করে করে একটার পর একটা বর্ণনা করে দিয়েছে। চন্দ্র সূর্য হিসাব মতো চলে। এ পর্যন্ত চন্দ্র সূর্য উদয় এবং অস্তের সময় কোনোদিন বিঘ্ন ঘটেনি, যার মাধ্যমে মানুষ দিনের হিসাব করে, মাসের হিসাব করে, বছরের হিসাব করে, সপ্তাহের হিসাব করে। তাহলে মানুষ হিসাব করতো কিভাবে? সম্ভব ছিল না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, দুনিয়ার সকল তৃণলতা বৃক্ষাদি সিজদায় রত। আর আল্লাহ সিজদা করে, আমরা বুঝি না তাই। ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান, আল্লাহ পাক সাত স্বরূপ আসমানকে উঁচু করে সামিয়ানা করে দিয়েছে, বান্দা যাতে শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে। এবং সেখানে আল্লাহ পাক মিজান কায়েম করে দিয়েছে, পাল্লা, অর্থাৎ মানুষ যেন বেইনসাফি না হয়, ইনসাফের সাথে যেন চলে। কথার মধ্যে, কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, চলাফেরার মধ্যে, যাবতীয় কাজের মধ্যে সে যেন ইনসাফের মানদণ্ডকে ঠিক রাখে। ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ পাক তারপরে বলছে খবরদার খবরদার, পাল্লা এদিক ওদিক করিও না, কম বেশি করিও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, আবার আল্লাহ পাক বলতেছে ইনসাফের সাথে তোমরা ওজন করিও, ওজনে কম বেশি করিও না। ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম فيها فاكهة والنخل ذات الأكمام, আর এই জমিনের বুকে আল্লাহ পাক কত ধরনের ফল ফলাদি দান করেছে। এবং ছাল বিশিষ্ট খেজুর গাছ আল্লাহ পাক দান করেছে। খেজুর গাছের কথা আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বলেছে। والحب ذو العصف والريحان, চোঁচা দিয়ে ছাল দিয়ে আল্লাহ পাক দানাকে আবরণ দিয়ে দিয়েছে যাতে এটা নষ্ট না হয়। আল্লাহ পাক কত নিয়ামতের কথা বলছে, শেষে যেয়ে বলে আল্লাহ পাক ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, হে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? আরো দীর্ঘভাবে আল্লাহ পাক এই আয়াতে দিয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে। এই সব কিছু দেওয়ার পরেও বান্দা যখন অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা মতো না চলে, সেসব বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কিভাবে আমার নাফরমানি করো? হে বান্দা তুমি কিভাবে আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি
ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত্যু ছিলে। মায়ের পেটে 4 মাস পর আমি জান দান করেছি, জীবন দান করেছি, রূহ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, তারপর আমি তোমাকে একটা জীবন দান করেছি দুনিয়ার 60, 70, 80, 100 বছর হায়াত। সুম্মা ইউমিতুকুম, তারপর তোমাকে আবার কিন্তু আমি মৃত্যু দিব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তুমি এটা মনে করো না যে তোমার মৃত্যু হয়ে গেল, তোমার সবকিছু শেষ হয়ে গেল, না, তোমাকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার ওই আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। হে বান্দা, তোমাদেরকে আবার আমার নিকটে প্রত্যাবর্তন করে আসতে হবে। তাই আমি কি ছিলাম, আমি কোথায় ছিলাম, এখন বর্তমানে কোথায় আছি, আবার কোথায় যেতে হবে, সেটাকে মানুষ চিন্তা করবে না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এই যে রাত্র দিনের পরিবর্তন, আসমান জমিনের কথা, এগুলোর মধ্যে এই আসমান, এই জমিন, এই রাত্র দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানী ব্যক্তিদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আর যারা জ্ঞানী ব্যক্তি তারাই চিন্তা করে, তারা কি করে, তারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে। কিভাবে ডাকে? দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় তারা আল্লাহর জিকির করে। শুধু জিকির করে তাই নয়, তারপর তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, তুমি এগুলি অনর্থক সৃষ্টি করো নাই। তার মন গাহাই দেয়, তার মন সাক্ষী দেয়। তাই আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার আল্লাহ পাকের বান্দা হয়ে সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে। যে ফিকির করা দরকার, हम किधर से आए थे, हम किधर से आए थे और फिर किधर जाएंगे हम, दफे दफे जिंदगी में गौर करना चाहिए। আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, বর্তমানে আসি কোথায়। জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে জ্ঞানী ব্যক্তিদের স্মরণ করা উচিত। কবি বলে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করে, এবং দুনিয়া থেকেও আল্লাহর সঠিক বান্দা ইমানদার হয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।